হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? কিবরিয়া আবিদ খানি। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনাকে দেখতে পাচ্ছি না। জি, আমি শুনতে পাচ্ছি। তা আপনার সাথে আমার কিছু কথা ছিল। কিন্তু আপনাকে আমি দেখতে পাচ্ছি না। জি, আমার ক্যামেরাটি একটু অফ আছে। আচ্ছা, আমি আপনাকে আগে জিজ্ঞেস করতে চাই। জি করেন। আচ্ছা, আগে জিজ্ঞেস করতে হবে আমার যে আপনি কি আমি যে লিংকটা দিয়ে দিয়েছি সেই লিংকে লেখাগুলা কোনোটা পড়েছেন? সেই লিংক দিয়ে জি দিয়েছি না, জি না, আমি একবারও লিংকে ক্লিক ক্লিক করেছেন? করিনি। জি না, জি না। আচ্ছা, তাহলে কেন যুক্ত হয়েছেন ভাই? আমি তো এই আপনার লাইভের সাথে উপরে কিছু লিখে কথা ছিল। দিয়েছি আমি কি কথা যে বলতে পারি? আমি কি কথা যুক্ত বলতে হতে পারি? হলে না, না, আপনি ধরেন আপনি আমাকে এমন এমন প্রশ্ন করবেন এখন, হুম। যে প্রশ্নগুলোর উত্তর আমি ২-৩ হাজার বার দিয়ে ফেলেছি। এখন আচ্ছা, ২-৩ হাজার আমি বার দিয়ে ফেলার পরেও যদি আচ্ছা ভাই আপনি শুনুন, আমার আবারও প্রশ্নটা আমার শুনুন। সেগুলো একই কথা বারবার বলতে হয়। যদি মনে হয় আমি যে তো দুই তিন জানি হাজার বার ভাই আপনি দিয়েছেন, সেগুলো তাহলে বলবেন। আপনি আর না বললেন না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তা আমার এই প্রশ্ন, জন্যই আমি বলেছি আগে যে আপনি আপনি আপনার আগে সেই লিংকে লেখাগুলা গিয়ে পড়ে আসবেন, তারপরে আপনারা আলোচনাতে আসবেন। না হলে আমি তো সরেয়া সরেয়া থেকে শুরু করতে পারি না ভাই। জি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তো আমার এটা হয়েছে যে আপনি যে একবার বলেন আপনার লাইভে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আরদা বিরাজের থেকে তার মিরাজের যাত্রার যে স্টোরি ওটা কপি করেছে, সেই ব্যাপারে যদি একটু কিছু, আচ্ছা। হ্যাঁ, এই এই ঘটনাটি কি আপনার কোনো রেফারেন্স আছে এই ব্যাপারে? আচ্ছা, আরদা বিরাজের বইটা অনলাইনে পাওয়া যায় এবং আরদা বিরাজ বইটাতে কি লেখা আছে সেটা সেটা সম্পর্কে আপনি উইকিপিডিয়াতেও পড়তে পারেন। আচ্ছা সেই বইটাতে কি কি লেখা আছে, সেটা টেক্সট কি, সেটা ইংরেজিতে ট্রান্সলেশন কি, এবং সেটা কত শতাব্দীর, সেই সব ইনফরমেশন উইকিপিডিয়াতেও দেয়া আছে রেফারেন্স সহকারে। হুম। আপনি একটু গুগল হুম, সার্চ যদি করতে পারেন, এখন তো জি পৃথিবী অনেক এগিয়ে গেছে, এখন একটু গুগল সার্চ করতে পারলেই অনেক কিছু জানা যায়। থিঙ্কিংটা মাথায় আসছে, সেটা হতে যে জোরোয়াস্টারনিজম ধর্মের তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিল, ঠিক কি না? জোরোয়াস্টারনিজম ধর্মের বইতে কার তার ব্যাপারে? ব্যাপারে তার ব্যাপারে ভবিষ্যৎবাণী কার করা ব্যাপারে? হয়েছিল। এই যে আর্দা বিরাজ কার বা ব্যাপারে? আস্তেবেদ আর্তা, আর্দা বিরাজ, সে জোরোয়াস্ট্রিয়ানিজম হ্যাঁ। ধর্মের একজন নবী হিসেবে তাকে ধরা হয়, তাই না? হ্যাঁ। তো তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছিল আরদা বিরাজ। যে সে আসবে, কিন্তু কিন্তু কোনো রেফারেন্স আরদা পাওয়া যায় বিরাজ না। হচ্ছে আরদা বিরাজের মানে হচ্ছে নাইট জার্নি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মিরাজ মানে তো ওটা নাইট জার্নি। নাইট। ওটা ইসলামে রয়েছে এটা। হ্যাঁ, 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 ঠিক আছে। হুম। আরদা বিরাজ মানে হচ্ছে ওই 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 পয়গম্বরের নাইট জার্নি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন এখন ওই পয়গম্বর কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি? সে ব্যাপারে একটু আপনি কিছু জানেন ওই ব্যাপারে, নাকি আমি বলবো? না, ওই পয়গম্বর হচ্ছে সেই সময়ের জরাষ্ট্র ধর্মের একজন পয়গম্বর। হুম। তাকে সে রাতের বেলা জার্নি করে এসেছিল, সেই জিনিসগুলো এখানে বলা, সেই তাদের ধর্মগ্রন্থে বলা আছে। আচ্ছা। সেটা ভবিষ্যৎবাণী বাণী হিসেবে না। সেটা ভবিষ্যৎবাণী হিসেবে না। সেটা হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছিল বলে সেই না পয়গম্বর না, দাবি করেছে আরদা সেই বিরাফ নামাং ঘটনাগুলো যে বর্ণিত বইটি আছে। আছে, সেই বইটির ব্যাপারে তো ভবিষ্যৎবাণী করা হয়নি। সেই প্রফিটের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে সে আসবে, এসে না, না, তারপর, হ্যাঁ, না, 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 করা না, না, হয়নি। প্রফিটের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়নি, না। প্রফিটের আমি ব্যাপারে কোনো রেফারেন্স ভবিষ্যৎবাণী দেব, করা হয়নি। রেফারেন্স দেব। হ্যাঁ, আপনি অবশ্যই রেফারেন্স দিতে আচ্ছা ঠিক পারেন, আছে, কিন্তু ওই শুনেন। প্রফেট সেই সময় ছিল। একটু শুনে নেন, আচ্ছা একটু ঠিক শুনে আছে, নেন। ওকে ওকে। ওই প্রফেট সেই সময় ছিল। সেই প্রফেট রাতের বেলা জার্নি করে এসছে, আহ, ঈশ্বরের সাথে দেখা করে এসছে, স্বর্গ নরক দেখে এই এসছে। ঘটনা আমি জানি, এই ঘটনা জানি। সেই বর্ণনাটা তিনি বর্ণনা করেছেন। জি। এখন সেইটা তো সেই সময়, মানে উনি যে সময় সেই কল্পকাহিনীটা লিখেছেন সেই সময়ের কাহিনী। এটা তিনি কোনো ভবিষ্যৎবাণী করেন নাই যে ভবিষ্যতে কেউ আসবেন এবং নাইট জার্নি করবেন। উনি ব্যাপারটা সেরকম ছিল না, জোরোয়াস্ট্রিয়ানিজমের, ব্যাপারটা ফিউচার শুনেন টেন্সে লেখা এক না। মিনিট, জোরোয়াস্ট্রিয়ানিজমের ধর্মের যে প্রফিট ছিলেন, মানে ক্রিয়েটর, ইনভেন্টর, সে হচ্ছে প্রফিট জোরোয়াস্টার। এবং তার ব্যাপারে সেখানে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে একজন নবী আসবে। জেন দাবেস্তা পার্ট 2 চ্যাপ্টার নাম্বার 28 ভার্স নাম্বার 129-এ, ঠিক আছে, বলা হয়েছে হি ইজ ভিক্টোরিয়াস, হি ইজ সোশিয়ান্ট, ঠিক আছে, যেটার মানে দাঁড়ায় আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে
মক্কার বুকে ওখানে আচ্ছা, ইয়া সেটার মানে, ছিলেন, ভিক্টোরিয়াস মানে ছিলেন। ডোনাল্ড ট্রাম্প, জি না, সেটার জি না, মানে জি না। ডোনাল্ড আমি ট্রাম্প বা আমি আম- হিটলার আরো আমাকে একটু বলতে শাকিল দেন, হয় শেষ কিনা? করতে দেন, শেষ করতে দেন। ভাই শোনেন শোনেন, আপনাকে আপনাকে আমি একটু বলছি, আমাকে একটু বলতে দেন। আচ্ছা, ওকে, বলেন। এই যে এই যে আপনার আহ, ভবিষ্য পুরাণে হযরত মুহাম্মদের নাম আছে, জি, আছে। তারপর বাইবেলে হযরত মুহাম্মদের নাম আছে, তারপরে আপনাকে আমি একটা একটা করে বলছি, হ্যাঁ, তারপরে কল্কি অবতারই হচ্ছে হযরত মুহাম্মদ, সেগুলো একটা একটা করে বলছি আমি, ঠিক আছে? আচ্ছা, বলেন। সেগুলো বললেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কল্কি অবতার মানে প্রথমে ভবিষ্য পুরাণ সম্পর্কে বলি। ভবিষ্য পুরাণ সম্পর্কে লিখে রেখেছে আমার ওয়েবসাইটে। ভবিষ্য পুরাণে মুহাম্মদের কথা বলা আছে, সঠিক এটা। কিন্তু ভবিষ্য পুরাণ জিনিসটা কি, সেই জিনিসটা যদি আপনি না বোঝেন, আপনার যদি সেই আইডিয়া না থাকে, তাহলে আপনি এটা নিয়ে তিনবার লাফ দিবেন যে হ্যাঁ, হযরত মুহাম্মদের নাম ভবিষ্য পুরাণে আছে, ও সাংঘাতিক সাংঘাতিক। আচ্ছা, কিন্তু ভবিষ্যৎ ভবিষ্য পুরাণের দিকে পুরাণে না যে আমি আমি, জোরাস্ট্রিয়ানিজমের ধর্মের ভাই আমাকে ব্যাপারে। বলতে দেন, আচ্ছা, আমাকে বলেন। বলতে দেন, আপনি আপনি থামেন, আপনি আচ্ছা, থামেন, আমাকে বলেন। বলতে দেন। এই যে আপনাদের এই দাবিগুলা, যে এই কন্টিনিউয়াসলি এক একটা মানে উদ্ভট দাবি আপনারা করে থাকেন, সেই দাবিগুলো একটা একটা করে খণ্ডন করা হয়েছে, আমার হ্যাঁ, দাবির ব্যাপারে সেগুলো একটা একটু একটা করে বলছি বলতে আমি। দিবেন? আমার দাবিটার ব্যাপারে এখনো কিন্তু শেষ হয়নি আমার বলা। একটু আমাকে শেষ করতে দেন দাবির ব্যাপারে। ভাই এই 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 সমস্ত দাবি খুবই মানে হাস্যকর দাবি। আমি একটা একটা করে বললেই আপনার কাছে আপনারা বলবেন আপনাদের যে জাকির নায়েক, সেই জাকির নায়েকই সে এই মানে ব্যাপারে। স্টেজে উঠে, আচ্ছা, একটু বলে নি, বলতে দেন, একটু বলতে দেন ভাই। সে ওকে, বলেন। স্টেজে উঠে এই বিষয়ে দাবি করেছে যে ভবিষ্যৎ পুরাণে হযরত মুহাম্মদের কথা বলা আছে, এবং কল্কি অবতারই যে হচ্ছে গিয়ে মানে হযরত মুহাম্মদ, সেটাও দাবি করেছেন কল্কি পুরাণেও হযরত মুহাম্মদের কথা বলা আছে। আচ্ছা, একটা একটা করে আমি বলছি। ভবিষ্যৎ পুরাণ এবং কল্কি পুরাণ এই দুটো নিয়ে আলোচনা করলেই বাকি সব মানে বাকি সব আপনাদের যে দাবি, সেগুলো যে চাপাবাজি, সেটা প্রমাণ হয়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে দাবিগুলোর মানে আহ, আহ, দাবিগুলোর ভিত্তি একই রকমের, ঠিক আছে? ভবিষ্য পুরাণে হযরত মুহাম্মদের কথা বলা আছে, কিন্তু ভবিষ্য পুরাণ কোনো স্পেসিফিক টাইমে লেখা হয় নাই। পুরাণ কখনো কোনো স্পেসিফিক টাইমে লেখা হয় না। পুরাণ হচ্ছে অনেক দীর্ঘ সময় নিয়ে লেখা হয়, এবং ভবিষ্য পুরাণ বিশেষ করে ভবিষ্য পুরাণের যেই চ্যাপ্টারে হযরত মুহাম্মদ কুইন ভিক্টোরিয়ার কথা বলা আছে, হিটলারের কথা বলা আছে, সেই সেই স্পেসিফিক পার্টটা লেখা হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে। এই বিষয়ে ভবিষ্য পুরাণের যে বিশেষজ্ঞ, মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ এখানে, তারা ভবিষ্য পুরাণের ওয়ার্ড গুলা অ্যানালাইসিস করে বলেছেন যে এই ওয়ার্ডগুলা প্রাচীনকালে, প্রাচীন ভারতে এই ওয়ার্ডগুলা ব্যবহার হতো না। এই ওয়ার্ডগুলা শুধুমাত্র ব্যবহার হতো ঊনবিংশ শতাব্দীতে। এবং এই ওয়ার্ডগুলাতে আরো মজার ব্যাপার হচ্ছে, এই ওয়ার্ডগুলাতে ভবিষ্যতে ভবিষ্যতে ঘটলে সেই জিনিসগুলা যেই টেন্সে লেখা হয়, ফিউচার টেন্সে লেখা হয়, এই ঘটনাগুলোর সময় কোথাও ফিউচার টেন্স ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে পাস্ট টেন্স। এবং এগুলা যে ঊনবিংশ শতাব্দীতে লেখা, এই বিষয়ে একদম পরিষ্কার যে ভবিষ্য পুরাণের এই চ্যাপ্টারটা ঊনবিংশ শতাব্দীতে লেখা হয়েছে, মোহাম্মদের কথা এবং রানী ভিক্টোরিয়ার কথা, হিটলারের কথা। এখন তারপরে মানে টেন্স হচ্ছে গিয়ে পাস্ট টেন্সে লেখা হয়েছে, এবং এখানে কুইন ভিক্টোরিয়ার কথা বলা আছে, হিটলারের কথা বলা আছে। এখন তাও যদি আমরা মেনে নিতাম যে ভবিষ্য পুরাণে হযরত মুহাম্মদের কথা লেখা আছে, কিন্তু হযরত মুহাম্মদের কথা আসলে কি লেখা আছে? হযরত মুহাম্মদের কথা লেখা আছে হযরত মুহাম্মদ একটা দানবীয় অসুরীয় ধর্মের প্রবর্তন করবে, মানে ভয়ঙ্কর রকমের একটা ধর্মের প্রবর্তন করবে, যেই ধর্মটা হবে অসুরীয় ধর্ম, মানে দানবদের ধর্ম। যেই ধর্মটা মারামারি কাটাকাটি করবে, এই জিনিসটা বলা আছে। এই এখন যদি আপনি পরবর্তী অ্যাড করা ভবিষ্য হয়েছে, এটা আমি পুরাণের, জানি। শেষ করে নি শেষ করে নি, জি, জি, ভবিষ্য বলেন। পুরাণকে যদি আপনি রেফারেন্স হিসেবে ব্যবহার করেন, যে ভবিষ্য পুরাণে হযরত মুহাম্মদের কথা বলা আছে, এটা হচ্ছে পুরোপুরি একটা মানে মানে আপনাদের মাথা যদি পুরো খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন। কারণ এখানে মোহাম্মদকে একটা বদ চরিত্র হিসেবে দেখানো হয়েছে, খুব নোংরা বদ চরিত্র হিসেবে, অকৃতজ্ঞ বদ চরিত্র হিসেবে দেখানো হয়েছে। আপনি যদি ভবিষ্য পুরাণ না পড়ে থাকেন, আমি নিশ্চিত আপনি কখনো পড়েন নাই, আমি ভবিষ্য পুরাণ পড়েছি, আপনি ভবিষ্য পুরাণ পড়ে দেখবেন, ঠিক আছে? এরপরে আসেন কল্কি অবতারের কথা। কল্কির বাপের নাম ছিল বিষ্ণু যশ। যশ মানে হচ্ছে খ্যাতি, যশ হচ্ছে সুনাম, যশ শব্দের অর্থ হচ্ছে সুনাম। কোনমতি দাস না, বিষ্ণুর দাস না। এই জাকির নায়ক স্টেজে উঠে এটা নিয়ে নাহা মিথ্যা কথা বলেছে যে যশ মানে হচ্ছে গিয়ে দাস, কিন্তু বিষ্ণু যশ মানে বিষ্ণুর দাস না, বিষ্ণু যশ মানে বিষ্ণুর খ্যাতি বা বিষ্ণু সুনাম, ঠিক আছে? আপনি পৃথিবীর যে কোনো স্কলারের কাছে এই জিনিসটা জানতে চাবেন, বিষ্ণু যশ মানে কি। যশ শব্দটা সংস্কৃত থেকে বাংলাতেও এসছে, হিন্দিতেও এসছে। আপনি যদি যশ খ্যাতি এই শব্দটার মানে না জানেন, তাহলে তাহলে আর কিছু বলার নেই আপনাকে। সুমতি মানে হচ্ছে সুমতি, এটা আপনি নিজেই বোঝেন, এটা হচ্ছে কল্কি অবতারের মায়ের নাম, হ্যাঁ, সুমতি। সুমতি মানে মোটেও শান্ত আত্মা না। আমিনা মানে শান্ত আত্মা, সুমতি মানে মোটেও শান্ত আত্মা না, ঠিক আছে? সুমতি মানে ভালো বুদ্ধি হওয়া, ভালো চিন্তা হওয়া, সুমতি হলো। করিমের সুমতি হলো, এই জন্য সে ভালো কাজটা করলো। এটা হচ্ছে সুমতি, হচ্ছে আলাদা অর্থ। আমিনা আর সুমতি এক ওয়ার্ড কোনো মতেই না। এরপরে হচ্ছে গিয়ে বিষ্ণু সেই সময় সুমতির পাশে উপস্থিত ছিল যখন কল্কি অবতারের জন্ম হয়, হ্যাঁ।
তাহলে মোহাম্মদের পিতা তো মোহাম্মদের সাথে উপস্থিত ছিল না সেই সময়, তাহলে এটার সাথে মিললো কিভাবে? মানে জগা খিচুড়ি যা ইচ্ছা মিলায় আপনারা মানে একটা ম্যাসাকার করেন। এখন আপনি দাবি করছেন জরাষ্ট্র ধর্মেও নাকি এই যে কল্কি অবতার এবং ভবিষ্যৎ পুরাণ দুইটাই একেবারে ছাড়খার। হ্যাঁ, কোনো মতেই মিলানো যায় না মোহাম্মদের সাথে, একদম অসম্ভব ব্যাপার। আপনারা জোর করে যদি মিলাতে চান তাহলে ঠিক আছে মিলাতে পারেন, আপনারা যদি খুশি থাকেন এগুলো মিলায় তাহলে খুশি থাকতে পারেন। কিন্তু স্কলাররা এগুলো নিয়ে হাসাহাসি করবে এবং জাকির নায়কের কথা শুনে অশিক্ষিত মাদ্রাসার ছাত্ররা লাফালাফি করবে। হ্যাঁ, কিন্তু এগুলা মানে একাডেমিক আলোচনায় কখনো এগুলো আসতে পারে না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এখন জরাষ্ট্র ধর্মের ইয়া আনতেছেন, তাহলে আমার এখন দেখতে হবে জরাষ্ট্র ধর্মের কোন ইসে থেকে আপনি বলছেন, সেই জিনিসগুলো আপনি রেফারেন্স লিঙ্ক আমাকে পাঠাবেন, আমি অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করে সেটা নিয়ে লিখবো, সেটা নিয়ে কথা বলবো। জরাষ্ট্র ধর্মের মানে ধর্মগ্রন্থ আমি পড়ি নাই, আমি আপনাকে ইনস্ট্যান্ট এখন বলতে পারবো না, কিন্তু আমাকে যদি আপনি রেফারেন্স গুলো সাপ্লাই করেন তাহলে আমি দেখে অ্যানালাইসিস করে নিরপেক্ষ জায়গা থেকে অ্যানালাইসিস করে আমি আপনাকে দেখাতে পারবো। এবং আমি নিশ্চিত যে এটাও হচ্ছে গিয়ে আপনাদের এই যে কল্কি অবতার এবং ভবিষ্যৎ পুরাণের মতো একই রকমের ডাহা মিথ্যা কথা। মিথ্যা কথা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আরদা ভিরাফ নামাং এটা এনসাইক্লোপিডিয়ার মতে ইসলামিক যুগের পরের সূচনা, পরে এটা লেখা হয়েছে। আরদা ভিরাফ নামাং এই যে যে লেখা হয়েছে। পরবর্তী ভার্স হ্যাঁ, গুলো যে, লেখা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ইসলামিক যুগের পরে, পরবর্তীতে তাহলে লেখা এটা হয়েছে আরদা কারণ ভিরাফের কিভাবে হয়? যেমন ধরেন কি যেন একটা খনার বচন। হ্যাঁ, খনার বচন কিন্তু কোথাও লিখিত ছিল না, ঠিক আছে? খনার বচন লেখা হয়েছে অনেক পরে, খনার বচন সংগ্রহ করা হয়েছে, বরিশালের নানা উপকথা সংগ্রহ করা হয়েছে, ঢাকার নানা উপকথা সংগ্রহ করা হয়েছে। এটা লিখিত আকারে বই আকারে এসেছে অনেক অনেক পরে, কিন্তু এগুলো যুগ যুগ ধরে প্রচলিত ছিল মানুষের মধ্যে। যেমন ঠাকুরমার ঝুলি যুগ যুগ ধরে আমাদের দাদি নানিদের মধ্যে প্রচলিত ছিল, সেগুলা লিখিত ভাবে এসছে অনেক অনেক বছর পরে। আচ্ছা, যেহেতু পরে লেখা হয়েছে তাহলে আপনি কিভাবে শিওর হয়ে বলেন যে সেই মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তার থেকে কপি করেছে? তার ব্যাপারে গুগলে আপনি সার্চ করলে, যদি আপনি সার্চ করেন আরদা বিরাজ, তার ব্যাপারে হিস্টোরিক্যাল কোনো আর্যবিরাজ বায়োডাটা মিথ্যা নেই, কথা। তার কোনো বায়োডাটা নেই, সে কোন ব্যক্তি ছিল, কত সালে জন্মেছিল, কবে মরেছিল, কিচ্ছু নেই। আপনি কিভাবে বলেন যে সে একজন ব্যক্তি ছিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে বেঁচে ছিলেন? ঠিক আছে, তাহলে আপনি কিভাবে বলতে আর্যবিরাজের পারেন? উপকথা অসংখ্য, আর্যবিরাজের উপকথা প্রাচীন পারস্যে খুবই প্রচলিত উপকথা ছিল। তার ব্যাপারে হুম, ভবিষ্যৎবাণী করা এবং হয়েছিল, সেই ঠিক উপকথা আছে, থেকে আগে। ঠিক আছে, আপনার যদি এরকম এভিডেন্স থাকে যে আহ, এই বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং সেই হচ্ছে মোহাম্মদ, সেটা যদি হুম, আপনার কাছে এভিডেন্স থাকে তাহলে আপনি এভিডেন্স গুলো আমাকে সে ব্যাপারে দিয়েন কি আরেকটু ইনবক্সে, বলতে পারি আমি আমি? সেগুলো সে ব্যাপারে অ্যানালাইসিস আরেকটু করে বলবো? দেখবো। আপনার আপনি এভিডেন্স না দিয়ে যদি এখন মানে আচ্ছা, এভিডেন্স আমি ইচ্ছা মতো রেফারেন্স বলে বলি, যান তাহলে রেফারেন্স তো বলি, হবে না। রেফারেন্স বলি। জেন্দাবেস্তা পার্ট 2 এর রেফারেন্স আমি এখানে 220, পেয়েছি। আপনি ইয়াতে না না, এটা হচ্ছে জাকির নায়কি, না না, কেন জাকির এটা নায়কি দিলে, এটা রেফারেন্স দিলে তো আপনাদের মানে সহজ হবে। এগুলা শুনুন সমস্যা আমি এখন, না না, একটু শোনেন ভাই, আমরা যখন ঢাকার গুলিস্তানের বাসে উঠি তারা অনেক রেফারেন্স দেয়, বড় বড় করে বলতে থাকে, কিন্তু এই রেফারেন্স গুলা কিছু মিন করে না। আমি যদি সরাসরি চেক না করতে পারি তাহলে সেই রেফারেন্স কোনো কিছু মিন করে না। আপনি এখন বলতে পারেন অমুক বইরা অমুক বইরা অমুক বইরা এত জায়গায় লেখা আছে এটা, হ্যাঁ? কিন্তু এটা তো আমি চেক করতে পারছি না। আচ্ছা আপনি আমাকে আমি, আপনি আচ্ছা, আমাকে ইয়াগুলো লাইভে পাঠান। যদি দেখানোর সিস্টেম থাকতো আমি অবশ্যই আমাকে দেখাতাম, ঠিক আছে? পরবর্তীতে যদি আমি ভুল প্রমাণ আচ্ছা হই, আমাকে আপনি পোস্ট করেন, আমাকে নিয়ে আপনি পোস্ট করবেন, ঠিক আছে, যে এ মিথ্যা কথা বলছে। আপনাকে নিয়ে পোস্ট করার মতো সময় তো আমার হবে না ভাই। আমি আর রেফারেন্স গুলো চেক করতে পারি, আমি কাউকে নিয়ে, আপনি বা ধরেন কলিমুদ্দিন, সদিরুদ্দিন, এদেরকে নিয়ে আমি পোস্ট দিই না। আমি একটা টপিকে পোস্ট দিই যে এই বিষয়টা এরকম হয়েছিল কিনা, আমি একটা টপিকে আলোচনা করি, ঠিক আচ্ছা, আছে? এখন আমার হাতে রেফারেন্স আছে যে এটা পরবর্তীতে লেখা হয়েছিল, ঠিক আছে, তা আপনি কিভাবে বলেন তাহলে আপনি যে আমাকে কপি তাহলে আপনি করেছিল আমাকে মোহাম্মদ সাল্লাহ তাহলে সাল্লাম, আপনি কপি করেছিল, এটা কিভাবে বলতে পারেন আপনি, সেটা আচ্ছা, বলুন। তাহলে আপনাকে আমি আরো সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আমার যে উপরে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স, এই লিঙ্কের নিচে গিয়ে আপনি ফেসবুক দিয়ে কমেন্ট করতে পারবেন। ফেসবুক দিয়ে আপনি সব রেফারেন্স গুলো এখানে রেখে আসেন, আমি অবশ্যই এটার উত্তর দিব আপনাকে। আচ্ছা, আপনি এক মিনিট, ঠিক আপনি আছে? যদি, আচ্ছা, আপনি যেহেতু দাবিটা করেছেন, আপনি কি কোনো রেফারেন্স দিবেন না আমাকে, যে সে আগে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে ছিল, এরকম কিছু একটা রেফারেন্স দিবেন না আপনি, বা তার বায়োডাটা নিয়ে? আমি তো রেফারেন্স অলরেডি দিয়েছি, সেই সময় অলরেডি রেফারেন্স দিয়েছি যে তার সময়কাল ছিল মোহাম্মদের অনেক আগে, তার সময়কাল অনেক আগে ছিল মোহাম্মদের, এই বিষয়ে তো লেখাই আছে বিভিন্ন জায়গায়, দেখেন আপনি, আপনি গুগল সার্চ করেন অন্তত। সে যদি হিস্টোরিক্যাল কোনো পার্সন হয়ে থাকতো তার বায়োডাটা অবশ্যই উইকিপিডিয়াতে লেখা থাকতো, কিন্তু তার ওরকম কিছুই পাওয়া যায়নি। হিস্ট্রিক্যাল পার্সন হলেই তার বায়োডাটা কোথাও পাওয়া যায় এমন কোনো কথা নেই। হিস্টোরিক্যাল অনেক পার্সন আছে যাদের কথা কিছু জানা যায় না। আপনি ভাই মানে অনর্থক কথা বলেন না, মানে আজগুবি কথা বলেন না। হিস্ট্রিক্যাল অনেক অসংখ্য ব্যক্তি আছে যাদের কোনো রেফারেন্স পাওয়া যায় না, কিন্তু তাদের কথা শোনা যায়, তাদের সম্পর্কে কিছু কিছু জিনিস জানা যায়, কিন্তু তাদের সম্পর্কে তেমন কিছু জানা যায় না। এরকম অসংখ্য মানুষ আছে। সে যদি কোনো প্রফিট ঠিক হয়ে আছে থাকতো অবশ্যই তার ব্যাপারে, আচ্ছা, তার ব্যাপারে তো জেন্দাবেস্তা যে তাদের ধর্মগ্রন্থ সেখানেও লেখা আছে, তাহলে কেন তার বায়োডাটা নাই? যেমন ধরেন জিজাস, ভাই, জিজাসের বায়োডাটা আছে, ইব্রাহিমের আছে, ইসাক, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, সবারই আছে। তো সে যদি একটা ধর্মের কোনো ব্যক্তি হয়ে থাকে অবশ্যই তার ব্যাপারে থাকা উচিত। এটা হচ্ছে একটা সেটা হচ্ছে একটা সেটা হচ্ছে একটা মৃত ধর্ম। যেমন ধরেন
গ্রিসের প্রাচীন গ্রিসের ধর্মগুলোর সম্পর্কে এখন মৃত তেমন ধর্ম কিছু বলে কি জানা যায় মানে না। মৃত ধর্ম বলে কি এটা হবে না? দরকার নাই। মানে আপনার পর্যন্ত হ্যাঁ, আছে, উইকিপিডিয়া মৃত আপনার ধর্ম পর্যন্ত বলে আছে, কিন্তু না, তার মৃত নাই। ধর্ম সেটা হিস্টোরিক্যাল না, পারসন মৃত যে ধর্ম মোহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি মৃত ধর্ম হয়ে গেলে ইয়ে করে। হ্যাঁ, মৃত ধর্ম হয়ে গেলে সেই বিষয়ে এত ইনফরমেশন পাওয়া যায় না আর পরবর্তীতে। কয়েক কয়েক হাজার খানেক বছর ধরে মৃত একটা ধর্ম, সে সম্পর্কে কিছু আপনার কাছে কিছু জিনিস থাকবে, যেমন প্রাচীন ভারতের চার ভাগ দার্শনিকদের সম্পর্কে তেমন কিছু ইনফরমেশন পাওয়া যায় না, তারা কে ছিলেন। কিন্তু চার ভাগ দর্শন প্রাচীন ভারতে খুব গুরুত্বপূর্ণ দার্শনিক আন্দোলন ছিল, তার মানে কিন্তু সে তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তেমন না, কিছু আমরা তাই জানি না? না। তার মানে সে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ না সেটা তো আমি বলি নাই ভাই, গুরুত্বপূর্ণ না তাহলে সেটা তো আমি বলি অবশ্যই নাই, থাকা উচিত আমি ওর। বলেছি মানে আচ্ছা, আলোচনাটা না হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আপনি ঠিক অন্য আছে, কোনো আমি এবার অন্য একটু কোনো বলি। কথা বলেন। আমি এবার একটু বলি। হ্যাঁ, ঠিক আছে, বলেন। ভাই তার এই যে ভার্স আসল নাম্বার আচ্ছা, এত এত জাকির নাকি কথাবার্তা আচ্ছা বলেন না, ঠিক আছে, ঠিক আমি আছে, আমাকে জাকির একটু বলতে নাকি দেন না, স্টাইলে সমস্যা কি? কথাবার্তা বলেন আপনার না। সমস্যাটা আমি বুঝতে পারছি, আমি আচ্ছা, একটু বলি। তার আসল নাম হচ্ছে আস্তেবেত আর্তা, ঠিক আছে? জোরোআস্ট্রানিজম ধর্মের যে বই, সেখানে তার নাম এভাবে লেখা হয়েছে, আস্তেবেত আর্তা। তার নাম স্কলার্সরা তাকে আর্দা বিরাজ ডাকতো পরবর্তীতে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু এনসাইক্লোপিডিয়া। তো সেখানে বলা আছে তার চারজন সাথী থাকবে। তারা আগুন পূজা, তারা জোরাস্ট্রিয়ানিজম ধর্মে যে আগুন পূজা করে, আগুন পূজা বন্ধ করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাবার দিকে মুখ করে নামাজ পড়বে বা প্রে করবে। তো এটা আর কাকে শুট করে আপনি একটু বলেন আমাকে। এবং আপনি যে বললেন যে মিরাজের কাহিনী, সেটাও আচ্ছা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে। তাহলে কিভাবে বলতে পারেন যে সে অন্য কোনো পার্সন যদি হতো, তাহলে অবশ্যই তার ব্যাপারে কোনো ভাই আপনি ভাই এনসাইক্লোপিডিয়াতে তার বায়োডাটা শোনেন থাকতো। শোনেন 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 শোনেন, এই যে মানে বাজে কথা বলেন না, ঠিক আছে, এই যে মানে বাজে কথা বলেন না, ঠিক আছে, এই যে মানে বাজে কথা বলেন না, ঠিক আছে। আপনি রেফারেন্স গুলাকে দেন আমাকে, কোথায় আচ্ছা আমি কোথায় দিছি, আমি দিছি। আব্রাহামের কেবলার দিকে তাকায় ইয়া করতে বলছে, প্রে করতে হুম। বলছে, রেফারেন্স গুলা দেন না। রেফারেন্স দিয়ে বলার ইয়া হচ্ছে জাকির আমি নায়কের, রেফারেন্স দিব, ঠিক অবশ্যই আছে, দিতেছি, আমি আমি রেফারেন্স আপনাকে দিতেছি। বলেছি, আমি 220 নম্বর পেজে আপনি রেফারেন্স দেখবেন। দিতেছি বলে আমি দেখবো কিভাবে? আপনি তো আগে রেফারেন্স দিবেন, তারপর আপনি আলোচনাতে আসবেন। আগে আপনি রেফারেন্স মানে দিতে হবে। জিনিসটা বোঝেন না। না, না, আগে জিনিসটা আপনি বোঝেন না যে আপনি আগে বই আমাকে দিবেন। আপনি ইকোনমিক ইসে থেকে লিঙ্ক থেকে দিবেন না আমাকে। আপনি আদাভিরাফের যে ভবিষ্যৎবাণী করা আছে সেটা লিঙ্ক দিবেন আমাকে। সেটা লিঙ্ক দিয়ে সেটার পিডিএফ বই দিবেন। সেই বইতে পিডিএফ যদি বই, হ্যাঁ। লেখা থাকে এরকম, তখন আমি আপনার সাথে আলোচনা করব। কিন্তু আপনি যদি দেখা যায় যে সৌদি আরবের একটা ইউনিভার্সিটি থেকে এই এই জায়গায় আলোচনা হয়েছে, সেই জিনিস আপনি নিয়ে আসছেন এখানে, ডক্টর জাকির নায়ক কি বলছে সেটা আপনি নিয়ে আসছেন ডক্টর রেফারেন্স জাকির নায়েক হিসেবে, না, আমি সেটা তো নিজে রিসার্চ রেফারেন্স করেছি, রেফারেন্স না। আমি নিজে রিসার্চ করেছি। তাছাড়া তো আমি আসি না এখানে আপনার সাথে কথা বলতে, তাই না? আপনি রিসার্চ করেছেন কি সেটা তো আমি এখন দেখতে পাচ্ছি না। আপনার কি কমন সেন্স নাই ভাই? আপনি কি আচ্ছা রিসার্চ আচ্ছা করেছেন কি করেন নাই সেটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে। আপনি কথা কি বোঝেন না? মানে সাধারণ একটা একাডেমিক আলোচনা কিভাবে চলে সেই জিনিসটা কি আপনি বোঝেন না? যে একজনকে আপনি একটা রেফারেন্স দিবেন, আপনি বর্বর করে বলতেছেন, কিন্তু আপনি রেফারেন্সটা এখনো দেনই নাই, কিন্তু আপনি বর্বর করে বলে যাচ্ছেন। এটা কি মানে একটু কমন সেন্স নাই ভাই আপনার? আচ্ছা, তাহলে আপনার রেফারেন্সের আপনার সাথে তো আমার আগে সেই রেফারেন্সটা যদি রেফারেন্সগুলো কম্পেয়ার আমাকে করি, পাঠাতে তাহলে হবে। আপনিও কিছু দেন নাই। আপনিও কিছু দেন নাই এরকম, না, না, যার কারণে আমরা বুঝতে পারবো আমি এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শোনেন সাল্লাম কপি শোনেন করেছেন। শোনেন শোনেন শোনেন, বলেন। ওইখানে আমি কোনো যুক্তিতর্কে যাই নাই। আমি সাধারণ ইনফরমেশন দিয়েছি এবং বলেছি পাঠকদেরকে আপনারা উইকিপিডিয়া থেকে বা অন্যান্য রেফারেন্স থেকে আপনারা খুঁজে পড়বেন। এটা কোনো রেফারেন্স না, এটা কোনো রেফারেন্স দিতে হয় না এখানে। কিন্তু আপনি যখন একটা দাবি করবেন, দাবি উত্থাপন করবেন যে হযরত মুহাম্মদের কথা অমুক অমুক জায়গায় বলা আছে, নাসা নাসা হচ্ছে গিয়ে এই কোরআনের সত্যতা ইয়া করছে, এই ধরনের দাবিগুলো আপনারা যখন করেন যে নীল আর্মস্ট্রং মুসলমান হয়ে গেছে, তারপরে না না, ওটা আমি করে অমুকে মুসলমান হয়েছে, তমুকে মুসলমান হয়েছে, এই সমস্ত যখন দাবি, এগুলো ওই হচ্ছে একটা কাহিনীর কোনো দাবি, দরকার ঠিক নেই। আছে। আপনি আপনি দাবি প্রথমে এগুলো ছিলেন, হচ্ছে ঠিক আছে, একটা সেই দাবি। ক্ষেত্রে আপনার রেফারে দেওয়া উচিত, আপনার শোনেন শোনেন রেফারেন্স শোনেন, দেওয়া না না, উচিত। আমি দাবি তুলি নেই, আমি দাবি তাহলে তুলি আপনি নেই। লাইভে কি আমি করেছিলেন, কি দাবি তুলি নেই, বলেছিলেন আমি লাইভে? ইনফরমেশন দিয়েছি। আপনি বলেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আমি আলাইহি সাল্লাম একটা এরকম ইনফরমেশন করেছে, দিয়েছি আপনি দাবি করেছিলেন। আই এম সরি টু সে, আপনি দাবি ভাই। করেছিলেন। আপনি প্লিজ আপনি অ্যাকসেপ্ট করেন, আপনি দাবি করেছিলেন। সেক্ষেত্রে আপনার রেফারেন্স দেওয়া উচিত। আচ্ছা, আপনি এখন আমার লাইভে আপনি আমাকে রেফারেন্স গুলো দেখান তাহলে। লাইভে আপনার রেফারেন্স গুলো দেখান তাহলে। লাইভে দেখাবো। হ্যাঁ, এখানে দেখান তাহলে। এখানে কিভাবে হ্যাঁ, দেখাবো? আমার কাছে লাইভে তো দেখান। আরেকটা মোবাইল নেই, আপনার মতো তো আরেকটা কম্পিউটার নাই। আমি আপনাকে অবশ্যই দেখাবো। লাইভটা শেষ শেষ করি, তারপর অবশ্যই দেখাবো। আর আমি যে রেফারেন্স দিয়েছি আপনি তাহলে মিলিয়ে মানে নিতে পারেন। পুরো এমন না যে আমি ব্যাপারটা একদম হচ্ছে কিছু দেই না, আমি পুরো দিছি, ব্যাপারটা অবশ্যই হচ্ছে দিছি। পুরো ব্যাপারটা হচ্ছে পুরো ব্যাপারটা হচ্ছে আপনার কাছে কিছু দাবি আছে, কিন্তু দাবির সপক্ষে যে আপনার রেফারেন্স, সেই অসংখ্য রেফারেন্স গুলো রেফারেন্স আপনার দিয়েছি, কাছে নাই বা অসংখ্য দেখাতে রেফারেন্স পারছেন দিয়েছি, না। অসংখ্য রেফারেন্স দিয়েছি। আপনি কোথায় দিয়েছেন? এই যে আমি তো বললামই, জেন্দাবেস্তা পার্ট 2 চ্যাপ্টার নাম্বার 28 ভার্স নাম্বার আচ্ছা, আমি 129, আপনি আপনাকে পড়েন। বলছি জেন্ডার বেসটা পার্ট 14 বলা আছে আসিফ মহিউদ্দিন হচ্ছে গিয়ে পৃথিবীর এরকম সর্বশ্রেষ্ঠ কিছু নাই। মানুষ। আই এম সরি টু হুম, সে, এরকম কিছু নাই। প্লিজ, এই যে আমি যে বলছি কথা আপনাকে, ঘোরানোর কোনো কারণ নেই। না না, আমি যে আপনাকে একটা দাবি করছি, জি, চ্যাপ্টার নম্বর 14-তে পৃষ্ঠা নম্বর 653-তে এরকম একটা কথা বলা আছে, আসিফ মহিউদ্দিন পৃথিবীর সর্বকালের আপনি যদি সর্বশ্রেষ্ঠ মানুষ, এরকম যদি একটা বলা আছে। ধর্মের ব্যাপারে যদি আপনার একটু জ্ঞান থামেন আচ্ছা থামেন বলেন। একটু থামেন থামেন একটু থামেন। জি, আমি যদি এরকম একটা দাবি করি, এবং আপনি যদি বলেন না এরকম নাই, আমি বললাম হ্যাঁ এরকম আছে, আপনি আবার বলেন না এরকম নাই, আমি বললাম হ্যাঁ এরকম আছে, এই আলোচনা তো কোনো আচ্ছা, মানে ধর্মের কনস্ট্রাকটিভ ধর্মের আলোচনা ব্যাপারে না। যদি একটুখানি এই আমাদের আলোচনা জ্ঞান থাকে, আপনি কথাটা আমাকে বলতে দেন। আপনি কথা শোনেন, আমি যদি বলি এরকম, এটা কি কোনো কনস্ট্রাকটিভ আলোচনা? আমি কিছু বলি যে হ্যাঁ আছে, আপনি বলেন না নাই, আমি বলি হ্যাঁ আছে, আপনি বলেন না নাই, এটা কোনো আলোচনা? এটা কোনো আচ্ছা, যুক্তির আলোচনা? ধর্মের ব্যাপারে যদি একটুখানি আমাদের জ্ঞান থাকে, তাহলে তো আমরা বুঝতে পারি যে ভাই দুইটা আপনি মাত্র ভাই চ্যাপ্টার ইয়ে আছে। শুনেন স্টুপিডিটির একটা লিমিট থাকতে হয়, যে আচ্ছা এই আচ্ছা, পর্যন্ত আমি আমি এখন স্টুপিডিটি stupid। দেখাতে পারি মানুষকে।
মানুষকে না, আমি আপনাকে স্টুপিড বলছি না, আমি বলছি স্টুপিডিটির একটা লিমিট পর্যন্ত থাকতে হয়, যেটার বাইরে গেলে সেটা হাসাহাসির একদম হাসাহাসির পর্যায়ে চলে যায়। হ্যাঁ, আপনি যখন একটা দাবি করবেন জি। তখন আপনার রেফারেন্সটা দেখাতে হবে। রেফারেন্স আপনি শুধু বলবেন, আমি যেমন আপনাকে বললাম যে মানে বই পুস্তক আমার নম্বর ধারণা 14 আছে তাই আমি মানবো পৃষ্ঠা না, নম্বর অবশ্যই 64। যার ধারণা থাকে সে মানবে না এসব গাঁজাখুরি গল্প, কিন্তু যার ন্যূনতম ধারণা আছে সে বলবে যে দুইটাই আছে বই, তাদের খণ্ড দুইটা করা হয়েছে, প্রথমে একটা ছিল জেন দাবেস্তা, সেটার দুইটা পার্ট করা হয়েছে পরবর্তীতে। আচ্ছা, আপনি আমাকে বলেন জেন আবেস্তার শব্দের মানে কি? শব্দের মানে তো আমার দেখার দরকার নাই, আমি তাদের বই পাইছি, বই পড়ছি, ঠিক আছে। আপনি জেন আবেস্তা পড়েছেন? জেন জি, আবেস্তা জি, কতটুকু পড়েছেন আপনি? আমি অল্পই পড়ছি। জেন আবেস্তা শব্দের মানে আপনি জি জানেন না? না, জানি না, আমার জেন জানার দরকার আবেস্তা নাই। শব্দের মানে আপনি জানেন না? ওটা জানেন মানে না? দিয়ে আমি কি আপনার করবো? দরকার আপনি নাই বলেন ওটা কেন? মানে দিয়ে কি করবো আমি? এটার মানের সাথে ইয়ার আপনি একটা সম্পর্ক বই কি? পড়েছেন, আপনি একটা বই পড়েছেন জি। জেন আবেস্তা, আপনি একটা বই পড়েছেন, সেই বইটার মানেই মানে শব্দটার মানে আপনি জানেন না। হুম। আপনি একটা বই, গোটা বই পড়ে ফেলেছেন। তাদের ধরেন ধর্মগ্রন্থ আপনি এটা, আপনি। আদর্শলিপি পড়েছেন, আদর্শলিপি মানে আপনি জানেন না। হুম। আদর্শলিপি মানেটা কি আপনি জানেন না। আপনি গোটা বই পড়ে আপনি সেখান থেকে মোহাম্মদকে খুঁজে বের করে ফেলেছেন। জেন আবেস্তা শব্দের মানে আপনি জানেন না। আচ্ছা, সেটার মানে জানতো, আপনি জানেন সেটার মানে? তার মানে আপনি জানেন? আপনি দাবি করেছেন, আপনি আপনি প্রথম পড়েছেন, দাবি করেছিলেন, আপনি আপনার প্রথম উত্তর দাবি দিতে হবে। করেছিলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই ব্যাপারটা। আপনার উত্তর দিতে হবে, শোনেন, আপনার উত্তর দিতে হবে। আপনি দাবি করেছেন, আপনি এটা কোনো পড়েছেন, প্রশ্ন আপনার হতে উত্তর পারে দিতে না, হবে। এটা কোনো প্রশ্ন হতে পারে না। ভাই, আপনি রেফারেন্স দিচ্ছেন অমুক বইয়ের এততম ভার্স এততম ইয়া, আমি তো আপনাকে রেফারেন্স দেই নাই। আচ্ছা, আপনার কি রেফারেন্স, মানে কমন সেন্স নাই? রেফারেন্স তো আমি সহজভাবে দিছি আপনাকে, তাই ভাই না? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ঠিক আচ্ছা আছে আচ্ছা, ভাই, এক আপনার মিনিট, সাথে এক মিনিট, কথা ওয়েট বললাম ওয়েট। অনেকক্ষণ, আপনাকে অনেকক্ষণ সময় দিলাম। এখন আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মানে স্টুপিডিটির আচ্ছা, একটা তার মানে লিমিট আপনি পর্যন্ত পারলেন থাকতে না, ঠিক হয়, আছে। এর বাইরে গেলে আপনি সেটা। আপনি স্বীকার করছেন আপনি হ্যাঁ মিথ্যা কথা বলছেন, আপনি আপনি মিথ্যা কথা আপনি বলছেন। হ্যাঁ আমি আপনি খুবই খুশি হয়ে জি এখন জি একটা জি, পোস্ট দিবেন জি যে জি, আসিফ মাহদিনকে আমি হারিয়ে দিয়েছি, আপনি যেটা মানে সাংঘাতিক বলছেন একটা সেটার কোনো বিজয়, ভিত্তি নাই, পুরো আসিফ ভিত্তিহীন, মাহদিন ধারা খেয়ে গেছে, ভিত্তিহীন কথা। আসিফ মাহদিনের শেষ। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের মানে আপনাদের শিশুত যে আচরণগুলো আপনি আছে যদি সেই পারতেন আচরণ, তো তাহলে এগুলো আপনার করতে কথার পারেন। একটা যুক্তি অন্তত থাকতো, কিন্তু ঠিক আপনি আছে, কোনো যুক্তি দিতে ঠিক আছে, পারেন নাই। আপনি এখন পর্যন্ত আপনি জেন আবেস্তা শব্দের মানে জানেন না, আপনি সেটার জেন মানে আমার আবেস্তা জানার দরকার বইয়ের নাই, মানে এমনকি জানেন কারোর না। জানার দরকার নাই। ঠিক আছে, সেটা একটা ধর্মগ্রন্থ, এটা অবশ্যই সবাই জানার জানে। দরকার আছে। আপনি যখন একটা বই পড়বেন তখন আপনার অবশ্যই জানার দরকার আছে বইটার মানেটা কি আপনি জানেন না, আপনি সেই বইয়ের রেফারেন্স নিয়ে আসছেন। আমার মানে যেটার মানে মানে, স্টুপিডিটি, আমি কি আম এটাকে খাবো আমরা নাকি আটি স্টুপিডিটি গুনবো, বলি। কোনটা করবো? আম খাবো নাকি আটি গুনবো, ঠিক কোনটা? আছে ভাই, আপনাকে আপনাকে ধন্যবাদ, আম খাবো ভালো নাকি থাকবেন। আটি